ফেসবুক আইডি আপনি কিভাবে ডিলিট করবেন আজকের ভিডিওতে দেখাবো। অনেকেই আমাকে বলছেন, ভাইয়া আমার ফেসবুক আইডি তো আমি ডিলিট করেছি, কিন্তু আমার এখনো ফেসবুক আইডিটা ডিলিট হয়নি, কারণ কি? আজকের ভিডিওতে A to Z সবকিছুই বলবো। আপনি আপনার ফেসবুক পেজটা পার্মানেন্ট ভাবে ডিলিট করে দিবেন, ডিঅ্যাক্টিভেটেড না, কিন্তু একেবারে স্থায়ীভাবে মুছে দিবেন। পরবর্তীতে কিন্তু আপনি আর এই আইডিটা খুঁজেই পাবেন না। সো আপনি যদি আপনার কোনো ফেসবুক আইডি একেবারে স্থায়ীভাবে মুছে ফেলতে চান, আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি চাইলে এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন, আপনার যদি কখনো প্রয়োজন হয় ভিডিওটা দেখে আপনি কাজটা করতে পারেন। আর ফেসবুক নিয়ে সমস্ত আপডেট, টিপস এবং ট্রিক্স পেতে আপনি আমার এই পেজটি ফলো করে আমার সাথেই থাকুন। এবং আপনি যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আমার ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। ওকে, আপনি যে ফেসবুক পেজটা ডিলিট করতে যাচ্ছেন সেই পেজটা আপনাকে ওপেন করে নিতে হবে। এখন দেখুন ডান পাশে যে আপনার প্রোফাইল পিকচারটা রয়েছে, অথবা অনেকে 3 লাইন থাকবে, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার পরে এখানে দেখেন আপনার সেটিংসের একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে উপরে এই আইকনে ট্যাপ দিলে আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসবে। এখন আপনি স্ক্রল ডাউন করে একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে আপনি একটা অপশন পাবেন এক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই যে দেখেন এক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করে দিতে হবে। দেখুন প্রথমে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেট ইওর ফেসবুক পেজ, তারপরে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেটেড পেজ, তারপরে লেখা রয়েছে ডিলেট পেজ। তাহলে আপনি এখানে দুটো কাজ করতে পারবেন। ডিঅ্যাক্টিভেটেড পেজ, অর্থাৎ আপনি যদি এই ডিঅ্যাক্টিভেটেড চুজ করেন তাহলে নির্দিষ্ট সময় থাকবে, যে সময়টা আপনার পেজটা একেবারে অ্যাক্টিভ থাকবে না, কেউ আপনাকে খুঁজে পাবে না এবং আপনি নিজেও অ্যাক্টিভ থাকবেন না। এবং আপনি যদি ডিলিট করে দেন তাহলেও কিন্তু আপনার পেজটা একেবারে ডিলিট হয়ে যাবে না। মানে আপনার এই পেজটা ডিলিট হবে ঠিকই, কিন্তু সেটা আবার একটা নির্দিষ্ট সময় পরে। ওকে, সেটা পরে বলছি। ওকে, আমি ডিলিট করার জন্য নিচে কন্টিনিউ রয়েছে, এখানে আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পরে এখন দেখেন আপনার কাছে রিজন চাবে যে আপনি কেন ফেসবুক পেজটা মুছে ফেলতে যাচ্ছেন বা ডিলিট করতে যাচ্ছেন। এখন আপনি যে কোনো একটা কারণ এখান থেকে দিতে পারেন। আমি প্রথমটাই দিয়ে দিচ্ছি, আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক। আমি অনেক সময় ব্যবহার করি ফেসবুকে, এই জন্য আমি ফেসবুকটাকে ডিলিট করে দেবো। নিচে কন্টিনিউ রয়েছে, এখানে আমি এখন ট্যাপ করে দিচ্ছি। আবার কন্টিনিউ দেখাচ্ছে, এখানে আবার ট্যাপ করে দিতে হবে। এখন বলছে যে বিফোর ইউ ডিলিট, আপনি যদি কিছু এখান থেকে সংগ্রহ করতে চান, আপনার ইনফরমেশন, আপনার ভিডিও যদি আপনি চান, এগুলি আপনি কিন্তু সেই সমস্ত কিছু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড ইনফো আছে, এখান থেকে কিন্তু আপনি সমস্ত কিছু ডাউনলোড করে আপনার কাছে রাখতে পারবেন আপনি যদি এই পেজটা ডিলিট করে দিতে চান। সো আমার এগুলি কিছু প্রয়োজন নেই, তাই আমি কন্টিনিউ বাটনে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পরে এখন দেখবেন যে আপনার প্রোফাইল আইডিটা শো করছে এখানে, এবং তার পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। এখন আপনি আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচে দেখেন কন্টিনিউ বাটন লেখা রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। আইডির পাসওয়ার্ড দেওয়া মাত্রই কিন্তু আপনার পেজ ডিলিটে একটা অপশন চলে আসবে, এই যে দেখেন ডিলিট পেজ। এখন আপনার এই পেজটা কিন্তু ডিলিট করলে কিন্তু ডিলিট হয়ে যাবে, কিন্তু ভাই একবারে কিন্তু ডিলিট হচ্ছে না। দেখেন আপনাকে কিন্তু এখানে টাইম দিয়ে দিয়েছে 30 দিন, মানে 30 দিন পর্যন্ত আপনার এই আইডিটা থাকবে। ফেসবুক মনে করে আপনি যদি আপনার চিন্তাধারা চেঞ্জ করেন, আপনি যদি মনে করেন আপনি ভুল করেছেন, সেই ক্ষেত্রে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যদি আবার লগ ইন করেন, তাহলে আপনার আইডিটা কিন্তু ডিলিট হবে না, অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু আপনি যদি 30 দিনের ভিতর লগ ইন না করেন, ফেসবুক বুঝে নেবে না আপনি সত্যি পেজটা ডিলিট করতে চান, তখন তারা পেজটা একেবারে ডিলিট করে দেবে, আপনি আর কখনো এই পেজটা খুঁজে পাবেন না। তো আশা করি বিস্তারিত আলোচনা করেছি, সম্পূর্ণ বিষয়টি বুঝেছেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্টস করবেন, শেয়ার করে রেখে দিন, আপনার হয়তো কখনো কাজে আসবে। ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, টাটা।